খাবার রান্না করার সময় এর টেস্ট এবং পুষ্টি দুটোর কথা মাথায় রেখেই কিন্তু আমাদেরকে খাবার রান্না করতে হয়। আসসালামু আলাইকুম, আমি কাউসার আনুপুর। সবসময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার। আমার চ্যানেলে রান্নার সহজ সহজ ভিডিওগুলো আমি যেমন শেয়ার করি, তেমনি কিন্তু বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি। তাই এখনও যারা চ্যানেলটা ঘুরে আসেননি, প্লিজ চ্যানেলটা ঘুরে আসবেন আর পরবর্তী রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা পেজ থেকে দেখছেন, পেজে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর ভালো লাগার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে খুবই মজাদার একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। এই গরমে যা খেলে একেবারে প্রাণটা শীতল হয়ে যাবে। এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি আর দুধটাকে জাল করে আমাদের ঘন করে নিতে হবে। যখন দেখবেন যে দুধটা ঘন হয়ে গিয়েছে, তখন এখানে মিষ্টির জন্য আমি মিলিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আপনারা কনডেন্স মিল্কের বদলে এখানে কিন্তু চিনি মিলাতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিলে খেতে অনেক বেশি মজা হয়। এখানে আপনার দুধটা যদি পাতলা থাকে তাহলে অবশ্যই কিছুটা গুঁড়ো দুধ মিলিয়ে নেবেন। আমি এখানে কিছুটা গুঁড়ো দুধও মিলিয়ে নিয়েছি। এখন ভালো মতো দুধটা জাল হয়ে যাওয়ার পরে দুধটাকে আমরা ঢেলে রাখবো একটা পাত্রের মধ্যে। আর আমাদের লাগবে জেলো। এরকম জেলের প্যাকেট কিনতে পাওয়া যায়, যেটার দাম হচ্ছে 100 টাকা। এই জেলোটাকে আমাদের জমাতে হবে, আর সেজন্য একটা বাটি নিয়েছি আর পুরো জেলোর যে মিশ্রণটা রয়েছে সেটাকে দিয়ে দিচ্ছি। এখানে যে ইনস্ট্রাকশন প্যাকেটে দেওয়া থাকে সে অনুযায়ী পানি দিলে জেলোটা অনেক পাতলা হয়ে যায়। তাই আমি এখানে 1.5 কাপ পরিমাণ ফুটন্ত পানি ব্যবহার করি, এতে করে পারফেক্টভাবে জেলোটা জমে যায়। ভালো মতো দেখুন যে ফুটন্ত গরম পানি দিয়ে আমি এটাকে মিলিয়ে নিয়ে রুম টেম্পারেচারে নিয়ে আসবো। আর ঠান্ডা হওয়ার পরে এটাকে কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলে একেবারে পারফেক্টভাবে এটা জমে যাবে। আর একটা হাঁড়িতে দেখুন যে ফুটন্ত গরম পানি নিয়ে সেখানে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি হচ্ছে সাবুদানা। সাবুদানা ফুটানোর নিয়ম হচ্ছে অবশ্যই আপনি জোর আঁচে সাবুদানাটাকে ফুটাবেন, না হলে কিন্তু এটা দলা হয়ে যাবে। আপনারা এটাকে ততক্ষণ পর্যন্ত ফুটাবেন যতক্ষণ পর্যন্ত না এটা সুন্দর ক্রিস্টালাইজ হয়ে যায়। আর এই কারণে মাঝে মাঝেই কিন্তু এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। ঠিক দেখুন যে এরকম যখন হয়ে যাবে তখন এটাকে আমরা স্ট্রেনারে ঢেলে নেব। আর স্ট্রেনারে ঢেলে নেওয়ার পরে আমরা এটাকে কিছুক্ষণ ঠান্ডা পানিতে রেখে দেবো, এতে করে এটা একেবারে ঝরঝরে হয়ে যাবে। আপনার কাছে যদি ঠান্ডা পানি না থাকে তবে বরফ মিশ্রিত পানিতে এটা রেখে দেবেন 5 থেকে 7 মিনিট। 5-7 মিনিট পরে এটাকে আবার স্ট্রেনারে ঢেলে ভালো মতো পানি ঝরিয়ে নিয়ে ওই যে দুধটা জাল করে রেখেছিলাম সেটাতে মিলিয়ে দিতে হবে। খুবই সহজ একটা রেসিপি, একবার করার পরে দেখবেন যে বারবার ফ্যামিলির সবাই করতে বলবে। আবার দেখুন যে হাঁড়িতে আমি ফুটন্ত গরম পানি নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কোকোলার নুডলস। এটা একটু চিকন নুডলস নিতে হবে আর এটাকেও আমাদের ভালো মতো দেখুন যে এভাবে করে সিদ্ধ করে নিয়ে স্ট্রেনারে ঢেলে পানি ঝরিয়ে নিতে হবে। আবার এটাকেও আমরা ঠান্ডা পানিতে রেখে দেবো 5-7 মিনিট, এতে করে এটা একদম সুন্দর মতো ঝরঝরা হয়ে যাবে। আর ঠান্ডা পানিতে রেখে দেওয়ার পরে আবার স্ট্রেনারে ঢেলে দিতে হবে, পানি ভালো মতো ঝরিয়ে নিয়ে আবার সেই দুধের মিশ্রণে এটাকে ঢেলে দিতে হবে। আর ওদিকে কিন্তু দেখতে হবে যে আমাদের জেলিটা ভালো মতো জমা হয়েছে কিনা। ভালো মতো এভাবে দেখুন যে আমি মিলিয়ে নিচ্ছি। এখন জেলোটাকে আমাদের কেটে নিতে হবে। এটা কাটা খুবই সহজ, চাকু দিয়ে আপনারা যে কোনো শেপে কিন্তু এটাকে কেটে নিতে পারবেন। তবে কেউ যদি চান যে চামচ দিয়ে এটাকে কেটে নেবেন সেটাও করতে পারবেন। এভাবে করে জেলোগুলোকে কেটে নিয়ে পুরো জেলোটা আমি দেখুন যে ঢেলে দিচ্ছি। দেওয়ার পরে এটাকেও আমাদের ভালো মতো মিলিয়ে নিতে হবে। পুরো জেলোটা এভাবে দেওয়ার ফলে একদম দেখবেন যে এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে, আবার খেতেও ভালো লাগবে। এভাবে ভালো মতো মিলিয়ে এটাকে আমরা নর্মাল ফ্রিজে রেখে দেবো যতক্ষণ না আপনারা এটা সার্ভ করেন। সার্ভ করার সময় দেখুন যেভাবে বের করে নিয়ে এসে যে বাটিতে সার্ভ করবেন সেখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমরা ব্যবহার করছি কিছুটা ফ্রুটস। আমি এখানে কলা এবং আপেল কিউব করে এবং কুচি করে নিয়েছি, সেটা দিচ্ছি। আপনারা অন্য যে কোনো ফ্রুটস দিতে পারবেন, তবে অবশ্যই সেটা ফ্রুটস অ্যাভয়েড করবেন যেখান থেকে পানি বের হয়। টেস্টের জন্য এখানে দিয়েছি ভ্যানিলা আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিম ঘরে খুব সহজে তৈরি করতে পারবেন। রেসিপি আমি শেয়ার করেছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর এটাকে আরও পুষ্টিগুণ এবং টেস্টি করার জন্য কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। খুবই মজাদার এই ডেজার্টটা, অবশ্যই তৈরি করবেন। ধন্যবাদ সবাইকে।